শিশুরই রত্ন করব যত্ন, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে নীলফামারীর কোমলমতি শিশুরা। সমাজভিত্তিক সম্মিলিত শিশু প্রারম্ভিক বিকাশ কর্মসূচি আইসিবিসি প্রকল্প যেন আজ গ্রাম বাংলার প্রতিটি প্রভাতে শিশুর মুখে একরাশ মনোমুগ্ধকর হাসির সূর্যোদয় ঘটায়। শত শত গ্রামে সকাল ৯টা বাজতেই শুরু হয় অন্য এক জগৎ। কোলে করে মা আসে, হাসি মুখে বিদায় জানায় তার আদরের সন্তানকে। মমতায় ভরা এক যত্নকেন্দ্র খেলার ছলে শিখছে জীবনের প্রথম পাঠ। এ যেন মমতার রাজ্য, যেখানে প্রত্যেকটি শিশুর কাছে যেন এক একটি পৃথিবী। এমন গল্প এখন প্রতিটি মায়ের মুখে মুখে। আমি সকাল 9টার সময় বাচ্চাকে এই জায়গায় দিয়ে যাই, তার মেধা বিকাশের জন্য। বাচ্চাটা ভালো থাকে, সারাক্ষণ ভালো থাকে, আমিও নিশ্চিন্তায় বাড়িতে কাজ করতে পারি, আনন্দের সাথে থাকতে পারে। শিশু যত্ন কেন্দ্রে বাচ্চাটাকে আমি দিয়ে যাই, বাসায় নিশ্চিন্তে থাকি যে বাচ্চাটা আমার ভালো থাকবে। বাচ্চার এখানে জ্ঞান বিকাশ হবে, হয়তো খেলাধুলা করবে, পড়াশোনা করবে, তার মেধা বিকাশ হবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই আশা বাচ্চাটাকে কেন্দ্রে আমি দিয়ে যাই। আবার সময় মতো আবার নিয়ে যাই, হয়তো আমার একটা কথা শুনলো না, এই আপার কথা অনেক শুনে, তাতে আমি উপকৃত হই। বলতেছি এখানে আমরা সবাই উপকৃত হয়েছি। এখানে যে আপা, উনি নিজের সন্তানের মতো আমাদের বাচ্চাদেরকে খেয়াল রেখে। আমার বাচ্চা দুটো, একটা ছোট বাচ্চা, আমি আগে অনেক কষ্ট পাইছি, যে হিমশিম খাইছি 2 বাচ্চা সামলাবো কি করে। কিন্তু এখানে এই প্রতিষ্ঠান হওয়ার পর থেকে আমি নিশ্চিতভাবে আমার সন্তানকে দিয়ে যাই, আরেক বাচ্চাকে আমি বাড়িতে দেখাশোনা করি, কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি। তাই এই শিশু যত্ন কেন্দ্রকে আমি বারবার বলবো যে ধন্যবাদ। প্রতিটি শিশু যেন এক একটি সম্ভাবনার প্রদীপ, আর এই প্রদীপের আলোয় আলোকিত হচ্ছে নীলফামারীর ঘর থেকে ঘর, গ্রাম থেকে গ্রাম, আর হৃদয় থেকে হৃদয়ে। আর এভাবেই আলোকিত হচ্ছে প্রতিটি সন্তান। শুধু তাই নয়, একই সাথে দিনের বেলায় শিশুর যত্ন কেন্দ্রে নিরাপদে অবশ শিশুকে রেখে নিশ্চিত মনে সাংসারিক কাজকর্মে ব্যস্ত সময় পার করছেন কর্মজীবী বাবা মা। শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে 6 দিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে শিশুর প্রারম্ভিক বিকাশের কারিকুলাম, যা শেখাচ্ছে শিশু যত্নকারীরা। পাশাপাশি পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সাঁতারের দক্ষতা অর্জনেও ভূমিকা রাখছে আইসিবিসি শিশু প্রকল্পটি। এক্ষেত্রে এলাকার মানুষ উপকৃত হবে, আমাদের শিশুরা উপকৃত হবে, মানসিক এবং শারীরিকভাবে তাদের বিকাশ ঘটবে। এজন্য এই লাইফ সংস্থাটির নিয়ন্ত্রণকারী যারা, তারা অবশ্যই এই সংস্থাটিকে আরও দীর্ঘ সময় দেবেন। আমি মনে করি এই প্রশিক্ষণের মাধ্যমে বাচ্চাদের অনেক উপকৃত হবে। সেটা হচ্ছে মানসিক, শারীরিক এবং সব দিক দিয়ে বিকাশ তাদের ঘটবে, এবং যদি কোনো রকম বন্যা আসে তাদের নিজেকে রক্ষা করতে পারবে, তারা সাঁতার করে নিজেকে রক্ষা করতে পারবে। যে সাঁতার কেন্দ্র প্রশিক্ষণ এখানে করা হয়েছে, তাতে বাচ্চাদের উপভোগ করার জন্য আনন্দিত এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এবং এই উৎসর্গ দেখে এলাকার বাচ্চাগুলো খুব উপভোগ করতেছে, এবং আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য যে এই দৃশ্যমান বা চলমান থাকার জন্য আমরা অনুরোধ করতেছি। নীলফামারী জেলা শিশু একাডেমি দপ্তরের তথ্যমতে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আইসিবিসি প্রকল্পটি বাংলাদেশ শিশু একাডেমির তত্ত্বাবধানে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা সাঁতার প্রশিক্ষণ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল আইডিয়া ফর এমপাওয়ারমেন্ট লাইভ। আইসিবিসি প্রকল্পটি 2022 সালের 12 জুন চালু হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল আইডিয়া ফর এমপাওয়ারমেন্ট লাইভের প্রোগ্রামটি নীলফামারী জেলায় আইসিবিসি প্রকল্পটি চালু হয় 2024 সালের মার্চ মাসে। এ প্রকল্পের আওতাধীন নীলফামারী জেলার ডিমলা উপজেলায় 210টি, কিশোরগঞ্জ উপজেলায় 190টি ও সৈয়দপুর উপজেলায় 100টি, সর্বমোট 500টি যত্ন কেন্দ্রে 1 থেকে 5 বছর বয়সের 12,500 কোমলমতি শিশুরা ভর্তি রয়েছে। সমাজভিত্তিক সমন্বিত শিশু প্রারম্ভিক বিকাশে আলোকিত হচ্ছে কোমলমতি শিশুরা। পাশাপাশি 6 থেকে 10 বছর বয়সের শিশুরা ডিমলা উপজেলায় 22টি, কিশোরগঞ্জ উপজেলায় 18টি ও সৈয়দপুর উপজেলায় 10টি, সর্বমোট 50টি সাঁতার কেন্দ্রে 22,500 জন শিশু সাঁতার প্রশিক্ষণ নিয়ে সাঁতারের দক্ষতা অর্জন করছে।
প্রতিটি শিশু যত্ন কেন্দ্রে 25 জন শিশু ভর্তি রয়েছে। তাদের দেখাশোনার জন্য মমতাময়ী একজন যত্নকারী ও একজন যত্ন সহকারী দায়িত্ব পালন করছেন। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কোমলমতি শিশুদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের নানা কলাকৌশল গ্রহণ করেন। বিশেষ করে শিশুদের খেলার ছলে সৃজনশীল কার্যকলাপ সহ বিনোদনমূলক কার্যক্রম রয়েছে এই শিশু স্বপ্ন কেন্দ্রে। আমার বাচ্চাকে 9টার সময় এখানে রাখি যাওয়ার পর আমি বাড়িতে নিশ্চিন্তে একটু কাজ করতে পারি। আবার আমার বাচ্চার খাওয়ার অরুচি থাকে, অনেক সময় বাড়িতে খাইতে চায় না, খাওয়ার নিয়ে দৌড়াদৌড়ি করাইতে হয়। এখন আমি বাচ্চা এখানে টিফিন দেওয়া যায়, ওর সবাই মিলে সবার দেখাদেখি করে খাবারটা ভাগাভাগি করে খাই। এইটাতে আমি নিশ্চিন্ত হয়েছি যে আমার বাচ্চা এখন খাবার ভাগাভাগি করে খাইতে পারে, আবার নিজের হাতেও খাইতে পারে। এইটা দিয়ে আমি নিশ্চিন্ত। উপকার ভালোই হচ্ছে। এখানে শিশু কেন্দ্র একটা খুলছে, শিক্ষিকা ছাত্রদেরকে উপস্থিতি করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে এবং উপস্থিতি আমি যা দেখি যথেষ্ট উপস্থিতি, এবং উনি নিজে যা চেষ্টা করতেছে শিশুদের শেখার জন্য, তাতে শিশুরা আমার মনে হয় শিখতে পারবে এবং শিখবে ওনার চেষ্টায়। মানে শিশু যত্ন কেন্দ্রতে আমি এদিক সবসময় যাওয়া ইচ্ছা করি। আমার চোখে যা পড়ে তাতে তো আমাদের এলাকায় শিশুরা উপকৃত হবে। প্রতিষ্ঠায় কথাই আসলে আমি তো একজন গৃহিণী, আর ওর বাবা তো বাড়িতে থাকে না, ব্যবসা করে, বাজারে থাকে সব সময়। বড় মেয়ে আমার স্কুলে যায়, আর ছোট বাচ্চা এটা বাড়িতে আমি রাখি। আমরা তো গ্রামের মানুষ আর কি, নানান জায়গায় কাজকর্ম করি। বাচ্চাকে বাড়িতে রেখে কোনোখানে যাওয়াটা আর কি ভালো লাগে না, কাজেও মন বসে না। তাই এখানে শিশু যত্ন কেন্দ্র আছে, দুইজন শিক্ষিকা আছে, একজন সহকারী আছে, ম্যাডাম আছে। আমরা রাখি যাই, নিশ্চিন্তে আমরা বাড়িতে কাজকর্ম করি। তারপর 9টার সময় এখানে রাখি যাই, 2টার সময় আসি নিয়ে যায়, বাড়ির বাচ্চা গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাই। এখানে গ্রামের বাচ্চারা সবাই খেলে আসছে এবং বাচ্চাগুলো তাদের খেলার ছলে পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে শিক্ষা পাচ্ছে। সেখানে এখানে মাগুলো দেখেন যে আশেপাশের অঞ্চলটা খুবই প্রত্যন্ত অঞ্চল। এখানে মাগুলো তাদের বাচ্চাগুলোকে খুব ভালোভাবে রাখতে পারছে, নিশ্চিন্তে থাকতে পারে। তো এই শিক্ষা বিকাশ থেকে বাচ্চাগুলো আধুনিক যে সমাজ তাদের সাথে স্মার্টলি চলার জন্য তারা শিক্ষা গ্রহণ করছে। তারা এডুকেশনাল, তাদের হেলথ, তাদের শারীরিক চর্চা সকল কিছু সেখানে সম্পন্ন হচ্ছে। আমরা এই শিশু যত্ন কেন্দ্র থেকে অনেক উপকৃত হচ্ছি। আর আমাদের সন্তান এখানে অনেক ভালো থাকে, অনেক কিছু শিখতে পারে। যেমন আমরা 9টা থেকে 2টা পর্যন্ত এখানে রাখি। ম্যাডামরা অনেক কিছু শেখায়, যেমন ছড়া থেকে শুরু করে খেলাধুলা, আরও অনেক কিছু শেখানো হয়। আমাদের সন্তানরা বাসায় থাকলে সব কিছু শিখতে পারতো না। আসলে এখানে অনেক শিশু থাকে, তারা সবাই মিলে সঙ্গ দিলে অনেক কিছু শিখতে পারবে, সবাই মিলে জানতে পারবে আসলে খেলাধুলা, তারপর ছড়া, আরও অনেক কিছু, এগুলোর মানে ওরা বুঝতে পারবে। বাসায় থাকলে সেরকমভাবে ওরা কিছুই শিখতে পারতো না। ওদেরকে বিভিন্ন খেলার মাধ্যমে আমরা শেখাই, এবং তারা যদি খেলতে খেলতে বা ছড়া বলতে বলতে হাঁপিয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়, তাহলে আমাদের আপন ভবনে আমরা শোয়াই দেই। তারা ওখানে ঘুমায়, এবং যতক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না ততক্ষণ আমরা কেউ ওদেরকে ডিস্টার্ব করি না। এবং যখন সে ঘুম থেকে উঠবে, ওর মা হয়তো আসবে, না হলে আমি যে দিয়ে আসবো। শিশু যত্ন কেন্দ্রগুলোতে কিভাবে কাজ হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা, বা কোনো ঝুঁকি আছে কিনা, সেগুলো দেখে আমি যত্নকারীর সাথে সেটা বুঝিয়ে বলি, এবং যত্নকারী প্রতি মাসিক সভাগুলো সঠিকভাবে করতেছে কিনা সেগুলো দেখাশোনা করি, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমি সংশোধন করে দিই যত্নকারীর মাধ্যমে। ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামে শিশু যত্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে 1 বছর থেকে 5 বছর বয়সের শিশুদের মায়েরা কোলে করে নিয়ে এসে শিশু যত্ন কেন্দ্রে রেখে যাচ্ছে। এসব শিশুদের নিয়ে শিশু যত্নকারীদের নিরাপত্তায় রেখে স্বপ্নের ভুবন, গল্পের ভুবন, রঙিন ভুবন, বাইরের ভুবন সহ বইয়ের কারিকুলামের নানা দিক শেখানো হচ্ছে। ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দরখাতা গ্রামে শিশু যত্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে খেলাধুলার এক পর্যায়ে শিশুরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে তাদেরকে শিশু যত্ন কেন্দ্রে একটি কক্ষে আপন ভুবনে ঘুমিয়ে রাখা হয়। পরে তাদেরকে ঘুম থেকে উঠলে অভিভাবক আসলে তাদেরকে দেয়া হয়, নতুবা তাদেরকে এই যত্নকারীরা বাড়িতে পৌঁছে দেয়। আইসিবি প্রকল্পের অধিকাংশ শিশু যত্ন কেন্দ্রেই একই চিত্র। শিশু যত্ন কেন্দ্র হওয়ায় গ্রামের বাবা মাদের অনেক সুবিধা রয়েছে। এই কেন্দ্রে বাচ্চাদের রেখে বাড়িতে তাদের সাংসারিক কাজকর্ম নিশ্চিন্তে মনে করতে পারে।
একই সাথে ছেলেমেয়েরা এখানে নিয়মিত আগ্রহ ভরে ভালোবেসে মেধা বিকাশের জন্য এখানে আসে এবং জীবজন্তুর সাথে তারা পরিচিত হয়, ছবি আঁকে, ভালোভাবে কথা বলা শেখে, ছন্দে ছন্দে নাচে গানে তারা পড়াশোনা শিখতে পারে। আর এসব শিখে তারা বাড়িতে এসে নিজে নিজে সেগুলো অনুশীলন করে এবং সবাইকে শোনায়। শিশুদের জন্য এরকম একটি সুন্দর ব্যবস্থাপনার জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষজন। ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের অনেক অভিভাবকই বলেন, ছেলেরা যখন 2.5 বছর বয়স হয় তখন তারা অনেক সময় চুপচাপ থাকে, তবে এসব কেন্দ্রে বাচ্চাদেরকে পাঠালে তারা কথা বলতে শেখে, নিজেরা লিখতে শেখে এবং পড়তে শেখে। পাশাপাশি এসব শিশু যত্ন কেন্দ্রে শিশুরা সাঁতার শেখার কারণে অনায়াসে পুকুরে কিংবা নদীতে তারা সাঁতার শিখতে পারছে, যার কারণে এই এলাকায় পানিতে ডুবে মৃত্যু শিশু সংখ্যা অনেক কম। আমরা তিস্তা পাড়ের মানুষ, আমাদের প্রজন্মদের সাঁতার শেখা অতি জরুরি, কারণ প্রতি বছর আমরা বন্যায় প্লাবিত হই এই এলাকার মানুষ, এবং এই সাঁতার শেখার জন্য একটা প্রজেক্টের মাধ্যমে এখানে আমার পুকুরে যে একটা প্রজেক্ট চালু করেছে সাঁতার শিক্ষা কেন্দ্র, এই কেন্দ্রটির আরও দীর্ঘায়িত করার জন্য আমি অনুরোধ রাখছি এবং এই প্রকল্পটির সাফল্য কামনা করছি। নীলফামারী জেলার আইসিবিসি প্রকল্পে আমাদের 500টি কেন্দ্র রয়েছে এবং 50টি সাঁতার কেন্দ্র রয়েছে। 500টি কেন্দ্রের মধ্যে 12,500 জন শিশু এখানে উপকৃত হচ্ছে। সেই সাথে 50টি সাঁতার কেন্দ্রে 15,000 শিশুকে আমরা সাঁতার শেখানোর দায়িত্ব নিয়েছি। অলরেডি তাদেরকে 15,000 শিশুকে আমরা সাঁতার শিখিয়েছি। এই প্রোগ্রামটি যাতে দীর্ঘমেয়াদী চলে সেই লক্ষ্যে এলাকাবাসী আমাদের কাছে জোর দাবি করিয়েছে। আমরা সেটি ঊর্ধ্বতন বা সকল মন্ত্রণালয়ের লোকজনকে অনুরোধ করতেছি যাতে যেন দীর্ঘমেয়াদী প্রোগ্রামটি চললে আরও বেশি আমরা এই তিস্তা পাড়ের মানুষ উপকৃত হব, সাধারণ মানুষ উপকৃত হব, আমাদের জীবনমান রক্ষা হবে, আমাদের জীবনের পরিবর্তন ঘটবে। প্রতিটি শিশু যত্ন কেন্দ্রে দেখা গেছে 1 থেকে 5 বছর বয়সের কোমলমতি 25 জন শিশু রয়েছে। শিশুদের প্রতি যত্নকারীরা আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে এবং তাদের কলাকৌশলের মাধ্যমে শিশুদের মেধা বিকাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেখে সবাই মুগ্ধ। আর পাশাপাশি সাঁতার প্রশিক্ষণ তো রয়েছেই, আর এই সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে গড়ে তুলছে একটাই কারণ, যাতে করে তারা পানিতে ডুবে প্রাণহানি না ঘটে। প্রত্যেকটি শিশু যত্ন কেন্দ্রেও পরিচালনা করার জন্য 500 জন যত্নকারী এবং 500 জন সহকারী যত্নকারী রয়েছেন। এই কেন্দ্রগুলো আবার শতভাগ নিশ্চিতের জন্য আমাদের সুপারভাইজার রয়েছেন, ইসিসিডি অফিসার রয়েছেন, যারা আমরা প্রতিনিয়ত এই শিশু যত্ন কেন্দ্রগুলো পরিদর্শন করি, কেন্দ্রের সার্বিক অবস্থা তুলে ধরার চেষ্টা করি। আমাদের খারাপ দিক যদি কোনো শিশু যত্ন কেন্দ্রের সমস্যা হতে পারে সেগুলো সুপারভাইজারের মাধ্যমে আমরা অফিসে অবগত করি। আর সেই সাথে আমাদের সাঁতার প্রকল্প আছে। সাঁতারে 3 উপজেলায় 50টি শিশু সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে এবছরে আমাদের 25 সালের টার্গেট রয়েছে 15,000 শিশুকে আমরা সাঁতারে প্রশিক্ষণে উত্তীর্ণ করব। সেই সাথে আমাদের শুধু সাঁতার না, সকল কার্যক্রম শতভাগ যাতে পরিচালনা করতে পারে সুন্দরভাবে। সরকারের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় আইসিবিসি প্রকল্পের মাধ্যমে শিশু যত্ন ও সাঁতার কেন্দ্র গোটা দেশে চালু করা যায় ও দীর্ঘমেয়াদী করা হলে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমানো সম্ভব, আর কোমলমতি শিশুদের প্রারম্ভিক বিকাশ দ্রুতই ঘটবে। একই সাথে স্কুলে যাওয়ার আগে অনেকটি দক্ষ ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে, আর এতে করে ভবিষ্যৎ জাতি গঠনে অন্যতম মাধ্যম হিসেবে হয়ে উঠতে পারে এইসব শিশু যত্ন কেন্দ্রগুলো। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল আইডিয়া ফর এম্পাওয়ারমেন্ট লাইভের তথ্য বলছে, নীলফামারী জেলায় ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় আইসিবিসি প্রকল্পের আওতায় 500টি শিশু যত্ন কেন্দ্রের কার্যক্রম চলমান রয়েছে। এসব কেন্দ্রে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিশু যত্ন কেন্দ্রে থাকায় বাড়ির পাশে ডোবানালা বা পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর আশঙ্কা থেকে বাবা মা নিশ্চিন্ত থাকে। একই সাথে শিশু যত্ন কেন্দ্রে শিশুরা অন্যান্য ছেলেমেয়েদের সাথে মেলামেশা করার ফলে কথা বলা জড়তা ও ভয়কে জয়সহ খেলাধুলায় সামাজিক বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সম্প্রতি জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইরানুজ্জামান ও মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্বী সরকার শিশু যত্ন ও সাঁতার কেন্দ্র পরিদর্শন করেন। আর এ নিয়ে তাদের সন্তুষ্ট ও তৃপ্ত ঢেকুর যেন একই রকম।
শিশুরই রত্ন করব যত্ন শুধু একটি প্রতিপাদ্য নয়, এজন্য এক মানবিক অঙ্গীকার। প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসার যত্নের এক অনন্ত যাত্রা।